অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে অনেকেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। এখন আপনিও চাচ্ছেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনেক টাকা ইনকাম করবেন, কিন্তু কিভাবে শুরু করবেন সেটা আপনি বুঝতে পারছেন না। সো আজকের ভিডিওতে একটা প্রপার গাইডলাইন্স থাকবে যে আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে চান তারা অ্যাফিলিয়েটের মাধ্যমে কিভাবে আপনারা টাকাটা ইনকাম করতে পারবেন ঘরে বসে, সেটাই জানাবো। চলুন তাহলে কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই আমি আপনাদেরকে বলি যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা আসলে কি। অ্যাফিলিয়েট হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং পদ্ধতি যেখানে আপনার নিজের কাছে কোনো পণ্য নেই, অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে পণ্য আছে, সেই পণ্যটাকে আপনি সেল করবেন, তারপর তারা আপনাকে একটা কমিশন দিবে, আপনার একটা প্রফিট হলো। মূলত এইটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন এটা কি খুব সহজ? এক কথা বলতে গেলে খুব সহজ, আবার একটু জটিলও আছে, বাট একটু প্রসেসটা ফলো করতে হয়। এক সময় অবশ্য সহজ হয়ে যায়। আমি বলি, প্রথমে কোনো একটা অ্যাফিলিয়েট প্রতিষ্ঠানের সাথে আপনাকে যুক্ত হতে হবে, ঠিক আছে? তারা আপনাকে একটা প্রোডাক্টের লিঙ্ক দিবে, সেই লিঙ্কটা আপনি ফলো করে আপনি প্রোডাক্টটাকে সেল করবেন। এবং সেলটা আপনি কোথায় করবেন? সেল করার জন্য অনেকগুলো ওয়ে আছে, সেগুলো নিয়ে কথা বলবো, এবং তাদের প্রোগ্রামে কীভাবে যুক্ত হবেন সেটা নিয়ে কথা বলবো। ফাইনালি আপনি কীভাবে লভ্যাংশটা পাবেন সেটা নিয়েও কথা বলবো। সো আমার মনে হয় যে পুরো ভিডিওটা দেখলে আপনি নিজে নিজেই অ্যাফিলিয়েট থেকে ইনকামটা করে নিতে পারবেন। চলুন তাহলে একটা একটা করে শুরু করি। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে প্রথমে আপনাকে একটা নিশ সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন প্রোডাক্টটা সেল করবেন বা কোন ক্যাটাগরির প্রোডাক্টগুলো আপনি সেল করবেন। যদি সেটা না করতে পারেন তাহলে কিন্তু আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে সাকসেস পাবেন না। মূলত নিশ সিলেক্টের উপর ডিপেন্ড করে আপনার সাকসেস রেট কত পার্সেন্ট হবে। অনেক সময় এই নিশের উপর ডিপেন্ড করে আপনার সাকসেস রেট 50 থেকে 80% পর্যন্ত। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে বা কোন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন। এখন কিছু পপুলার ক্যাটাগরি নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। প্রথমে আমি ডিজিটাল প্রোডাক্টের কথা বলি। যেমন অনেকে আছে অনলাইন কোর্স বিক্রি করে থাকে, আবার অনেকে সফটওয়্যার বিক্রি করে থাকে, অনেকে ইবুক বিক্রি করে থাকে। সো এখান থেকে কিন্তু ভালো টাকা আয় করা সম্ভব। তারপর আমি টেকনোলজির কথা বলবো। এইটা কিন্তু এখন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয়। এখানে কি কি প্রোডাক্ট বিক্রি করা যায় টেকনোলজিতে? ধরেন আপনি ল্যাপটপ নিয়ে কাজ করতে পারেন, স্মার্টফোন নিয়ে কাজ করতে পারেন, বিভিন্ন গ্যাজেট অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করতে পারেন। ধরেন একটা স্মার্টফোন হতে পারে, একটা মাইক্রোফোন হতে পারে একটা TWS, হতে পারে একটা পাওয়ার ব্যাংক, এই টাইপের প্রোডাক্টগুলো আর কি। মানে আপনি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। এখন তো ডিজিটাল যুগ, সো এই প্রোডাক্টগুলো কিন্তু মার্কেটে বেশ ভালো চলছে এবং এইখান থেকেও কিন্তু বেশি পরিমাণে কমিশনটা পাওয়া যায়। তারপর হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে কাজ করতে পারেন। এখানে কিন্তু ধরেন ব্যায়ামের বিভিন্ন যন্ত্রপাতি আছে, ওজন কমানোর বিভিন্ন সাপ্লিমেন্ট আছে, এইগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। এখন কিন্তু অনেক মানুষের স্বাস্থ্য সচেতন, তো স্বাস্থ্য রিলেটেড যত প্রোডাক্ট আছে এগুলো কিন্তু অ্যাফিলিয়েটের ক্ষেত্রে ভালো কাজ করে। তারপর হচ্ছে বিউটি অ্যান্ড স্কিন কেয়ার। এখন মেয়েরা কিন্তু এইটার প্রতি খুব ঝুঁকি আছে। এই প্রোডাক্টগুলোতে লাভ হয় বেশি এবং সেলও হয় বেশি। সো আপনারা যদি চান এই ক্যাটাগরিটা নিয়েও কাজ করতে পারেন। তারপর হচ্ছে ফ্যাশন, যেমন জামা, জুতা, ব্যাগ, ঠিক আছে, এই ধরনের যত প্রোডাক্ট আছে এগুলো নিয়ে কাজ করতে পারেন। এখন এইগুলো কিন্তু মার্কেটে বেশ ভালো পরিমাণে সেল হচ্ছে এবং লভ্যাংশটাও ভালো পাওয়া যাচ্ছে। এছাড়াও প্রফিটেবল আরও ক্যাটাগরি আছে বা প্রোডাক্ট আছে, সেইগুলো নিয়ে আপনারা একটু রিসার্চ করে দেখতে পারেন। তবে এই মুহূর্তে একদম টপে যে ক্যাটাগরি রয়েছে সেইগুলো নিয়ে কথা বললাম। ধরেন আপনি নিশটা সিলেক্ট করে ফেলেছেন, বা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন বা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটা আপনার সিলেকশন হয়ে গেল। এখন আমি এই প্রোডাক্টটা সেল করবো কিভাবে? হ্যাঁ, সেলটাই হচ্ছে মূল জিনিস। সেল না করলে তো আর আপনার পকেটে টাকা আসবে না। ওকে, এখন সেল আপনি বিভিন্নভাবেই করতে পারেন। যেমন আপনার ফেসবুকে একটা পেজ খুলতে পারেন, একটা গ্রুপ খুলতে পারেন, তারপর একটা ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করতে পারেন, আপনি টিকটকের একটা আইডি ক্রিয়েট করতে পারেন, আপনি ইউটিউবের একটা চ্যানেল ক্রিয়েট করতে পারেন, এরকম। বা হচ্ছে আপনি ব্লগ লিখতে পারেন। দেখা গেল যে ব্লগ লেখার বিভিন্ন সাইট আছে, বা আপনার নিজের নামে একটা ব্লগ সাইট আপনি খুললেন, বা আপনার নিজের ডোমেন হোস্টিং দিয়ে একটা সাইট খুললেন, সেখানে এগুলো আপনি হচ্ছে নিয়মিত আপডেট দিতে থাকলেন আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন। সো সেইখান থেকে মূলত আপনার প্রোডাক্টগুলো সেল হবে। আবার সেম জিনিসটা দিয়ে আপনি একটা কাজ করতে পারেন, একটা ভিডিও মেক করতে পারেন। সেই ভিডিওটা আপনার ফেসবুক পেজে আপনি আপলোড করতে পারেন, গ্রুপে আপলোড করতে পারেন। পাশাপাশি দেখা গেল যে এই ভিডিওটাই আপনি টিকটকেও আপলোড করতে পারেন। সো সেইখান থেকে লোকজন যখন দেখবে, দেখার পর যখন লোকজন ইন্টারেস্ট হবে যে না আমি এই প্রোডাক্টটা কিনতে চাই, তখন আপনার ডিসক্রিপশন বক্সে যখন লিঙ্ক পাবে সেখান থেকে ক্লিক করে সে কিনে ফেলার চেষ্টা করবে। সে যখন ক্লিক করবে তখন সে দেখা যাচ্ছে যে খুবই ট্রাস্টেবল একটা সাইট অ্যামাজনে চলে যাচ্ছে। মানে আপনার তো সাইটে যাচ্ছে না, সে যাচ্ছে অ্যামাজনের সাইটে। তো আপনি তো জাস্ট সাজেস্ট করেছেন তাকে, সে কিনে ফেলবে। সে কিনলে আপনি কমিশনটা পেয়ে যাচ্ছেন। এখন আপনার ইনকাম তো হয়ে গেল, আপনার অ্যাকাউন্টও টাকাটা চলে আসলো, বা ডলারটাই চলে আসবে আর কি। সো সেটাকে আপনারা উইথড্র করতে পারেন। যেমন ইন্টারন্যাশনাল হলে পেনিয়ার দিয়ে করতে পারেন, বা ব্যাংক দিয়ে করতে পারেন, বা যেটা সাপোর্ট করে সেটা করতে পারেন।
আচ্ছা, অ্যাফিলিয়েটটা আসলে সারা পৃথিবীতে এত জনপ্রিয় কেন? এটার মূল কারণ হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজটা করতে গেলে আপনার নিজের কাছে কোনো স্টক টাকা লাগছে না, কোনো প্রোডাক্ট সোর্সিং করতে হচ্ছে না, আপনার কোনো একটা সাইট লাগছে না, আপনার এই প্রোডাক্টের ছবি তুলতে হচ্ছে না, ভিডিওগ্রাফি করতে হচ্ছে না, অ্যাড তৈরি করতে হচ্ছে না। মোট কথা আপনাকে কিছুই করতে হচ্ছে না, আপনি জাস্ট প্রোডাক্টটাকে সেল করছেন আর কমিশনটা নিচ্ছেন। সো এইটা যে কারণে স্টুডেন্টরাও করতে পারে, কোনো একজন প্রাপ্তবয়স্ক মানুষও কিন্তু এই কাজটা করতে পারে। অনেকেই আবার অ্যাফিলিয়েটের সাথে ড্রপ শিপিংকে গুলিয়ে ফেলতে পারেন। না, দুইটা কিন্তু দুই জিনিস বস, আপনারা একটু ভালো করে স্টাডি করে নেবেন। দুইটা একই রকম জিনিস না। আপনি যখন ড্রপ শিপিং করবেন তখন কিন্তু আপনার অনেক রেসপন্সিবিলিটি আছে, ঠিক আছে? আপনার কিন্তু অনেক টাকা খরচ করতে হবে, টাকা খরচ করে কিন্তু আপনার অনেক কিছু মেনটেন করতে হবে, ঠিক আছে? কিছুটা রিস্ক আছে, বাট এখানে একদমই রিস্ক নেই। সো অনেক পার্থক্য আছে, যে কারণে আমি বলবো এই পার্থক্যগুলো আপনারা চাইলে দেখে নেবেন। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে নতুনরা কিছু ভুল করে থাকে, আর যে কারণে তারা অ্যাফিলিয়েটে সাকসেস হতে পারে না, সেগুলো একটু বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে ভুল একটা নিশ সিলেক্ট করা। মানে আপনি যে জিনিসটা নিয়ে কাজ করছেন সেটা আসলে বাজারে ততটা ডিমান্ডেবল না, সেটার প্রফিটটাও তত বেশি না, সেই ক্ষেত্রে কিন্তু মাস্ট বি আপনার লস হবে। আগে এটা নিশটা ভালো করে সিলেক্ট করতে হবে। তারপর একটা কাজ অনেকেই করে এই অ্যাফিলিয়েটটা ছেড়ে দেয়, সেটা হচ্ছে খুব দ্রুত ধৈর্য হারা হয়ে যায়, যে না আমি তো প্রায় 3 মাস কাজ করে ফেলেছি, 6 মাস কাজ করে ফেলেছি, লাভ তো আসে নাই খুব বেশি, সো আমি এটা করবো না। আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে, আর এইটা যখন একবার স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু রেগুলার আসতে থাকবে, এবং সেই সময়টায় কিন্তু আপনার এত পরিশ্রম করতে হবে না, তখন রেগুলারই টাকা আসবে। এখন যেগুলো বললাম এইগুলো মেনে যদি আপনারা কাজ করতে পারেন রেগুলার, তাহলে আমি বলবো যে আপনারা অন্তত 2 মাস 3 মাস বা 6 মাসের মধ্যে সাফল্যের একটা মুখ দেখতে শুরু করবেন, এবং এটা যদি আপনারা 1 বছর অতিক্রান্ত করে ফেলেন তাহলে দেখবেন একটা প্রফিট আসা শুরু হয়েছে, এবং এটাকে ধরে রাখতে পারলে প্রতি মাসে অন্তত 2 থেকে 4 লাখ টাকা ইনকাম করা আসলে কোনো ব্যাপার না, যদি আপনার স্কিলটা ভালো থাকে, ধৈর্য ভালো থাকে, বা আপনি নিয়মিত কাজটা করতে পারেন।